আজকে এসেছি আমরা পানাম নগরে। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান। আমরা এসেছি অনেক সকালে, এসে জানতে পারি শীতকালীন সময়সূচি অন্যরকম, দুপুর 1:30 থেকে বিকাল 5টার মধ্যে। আর গ্রীষ্মকালীন যদি আসেন সেক্ষেত্রে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। তো দর্শনার্থীরা খেয়াল রাখবেন আপনি কোন সময় আসছেন, গ্রীষ্মকালীন না শীতকালীন। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে পানাম সিটির ব্যাপারে, পড়ে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, জানতে পারবেন। তারপর আমরা ঢুকে গেলাম পানাম নগরে। এখানে নিয়ম আছে ছবি তোলার ও ভিডিও করার, সেক্ষেত্রে 3400 টাকা চাইলো ভিডিও করার জন্য, আর ছবি তোলার জন্য আরও অল্প অ্যামাউন্ট, কিন্তু কিছু একটা ফি দিতেই হবে আপনাকে। ফি দিয়ে আপনি ছবি তোলা ও ভিডিও করার পারমিশনটা পেয়ে যাবেন। তো আমরা হাঁটা শুরু করলাম, সেই প্রাচীন প্রাচীন ভবনগুলো দেখতে থাকলাম। দুপাশেই আমার অনেক প্রাচীন আমলের বাড়িগুলো, এবং লেখা আছে যে ঝুঁকিপূর্ণ, মানে আমরা লাফালাফি করতে পারবো না, ধাক্কাধাক্কি করতে পারবো না, হেলান দিতে পারবো না। খুব সাবধানেই আমরা দেখা শুরু করলাম। মাঝখানে বিল্ডিংয়ের মাঝখানে কিছু গলি আছে, যে গলি দিয়ে সুন্দর একটা বাগানে ঢুকে যাওয়া যায়। এবং বাগানের পাশে যেহেতু এটা নদীবন্দর ছিল, তো এখন সেটা পুকুর আকার হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছে। আমি বেশ এনজয় করছি, কারণ শীতের সকাল তো খুব ভালো লাগছিল। চারিদিকে বাগান, বাগান থেকে বের হয়েই আবার পুরনো সেই প্রাচীন আমলের বাড়িগুলো। হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন। এই সুবর্ণগ্রামেই 13 শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথের তার শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এখানে অনেক কিছুই দেখার আছে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট 52টি ভবন নিয়ে এই পানাম নগর। এটার গোড়া কিন্তু ছিল হিন্দু রাজার। এই হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে। এখানে অনেক বাড়ি আছে যা অলংকরণ করা হয়েছে বাইরে থেকে জিনিসপত্র এনে। যেমন এখানে অনেক ঐতিহাসিক স্থাপনা আছে, মসজিদ আছে, মঠ আছে, সর্দার বাড়ির মতনই আছে সব কিছু, টাকশাল আছে, পানাম সেতু আছে, পুকুর আছে, ঘাটসহ অনেক কিছু আছে। অনেকেই ছবি তুলছে, অনেকে পরিবার নিয়ে আসছে, অনেকে বন্ধুদের সাথে এসেছে। পুরাতনী প্রাচীন যত রকম বিল্ডিংগুলো আছে প্রত্যেকটারই কিন্তু কাহিনী আছে, গল্প আছে। সেটা আপনি এখানকার ট্যুরিস্টদেরকে জিজ্ঞেস করলে ডিটেলসটা জানতে পারবেন, যদিও আমি নিজে কোনো ট্যুরিস্ট খুঁজে পাইনি। এই যে দেখেন, ট্যুরিস্ট চলে এসেছে, যারা দেশের বাইরে থেকে এসেছে আমাদের দেশে পানাম নগর দেখতে, আমাদের ঐতিহ্যকে দেখতে। তবে আমার মনে হলো রাজবাড়ি দেখেও একই জিনিস মনে হয়েছে, পানাম নগর দেখেও একই জিনিস মনে হয়েছে, যে আরও পরিচর্যা দরকার, পরিষ্কার করতে হবে, এগুলোকে রক্ষণাবেক্ষণ আরও বেশি ভালোভাবে করা উচিত, যাতে আমাদের এর পরের জেনারেশনও এসব দেখে জানতে পারে আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে। এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্য কর্মনির্মিত হয়েছে। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পীরীতির সাথে মুঘল শিল্পীরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। তবে আরও পরিচর্যা হলে এগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব। আমার ঘোরা শেষ, আমি এবার বাসার দিকে ফিরে যাচ্ছি। এই শীতকালে ঘুরেও আমি একটু টায়ার্ড হয়ে গেছি। ফটোশ্যুট করতে দেখলাম, তাই ভাবলাম ভিডিওতে ধরে রাখি।
একজন পোজ দিয়েছে, আরেকজন ছবি তুলে দিচ্ছে। ওই যে আরেকটা মডেল দেখা যাচ্ছে, খুব সুন্দর শাড়ি পরেছে, খুব সুন্দর অলংকার পরেছে, ছবি তুলছে। আমার খুব ভালো লাগলো, আমি ক্যামেরা বন্দি করে নিলাম। বের হয়েই নিজেকে একটু আয়নায় দেখে নিলাম, দেখলাম ঠিক আছে। বাইরে অনেক দোকান, অনেক খোলা দোকান, সেই দোকানে অনেক কিছু পাওয়া যায়। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, আমার ভালো লাগাও যেহেতু জড়িয়ে আছে এখানে, খুব ভালো লাগছিল দেখতে, তাই ছবিগুলো তুলে রাখলাম। কত কিছু পাওয়া যায়, অনেক কিছু। পানাম নগরের বাইরে কিন্তু বিশাল মার্কেট। কেমন আইটেম পাওয়া যায় তা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্যই ভিডিওতে ধারণ করলাম পানাম নগরের বাহিরেরটা। আমি এখান থেকে টুকটাক কিছু হালকা জিনিস কিনে নিলাম। সব ধরনের জিনিসই পাওয়া যায়, কানের দুল, হাত পাখা, বডি মাসাজ, শোপিস। আপনার সারাদিন ঘুরে বাইরেটা এসে দেখতে আপনাদেরও ভালো লাগবে। মাটির জিনিস, এটা কিন্তু আমাদের বাংলাদেশের আরেক রকম ঐতিহ্য। আর এই পুতুল দিয়ে তো ছোটোবেলা আমরা সবাই খেলেছি। এই পুতুলটার নিয়ে একটু আমি ছোটোবেলা অনেক খেলেছি, ভাবলাম আমি একটু ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথে শেয়ার করি। এই টিস্যু বক্সগুলো কিন্তু এই মহিলা নিজে হাতে তৈরি করেছে। কোরআন শরীফের রেল, টিস্যু বক্স, এটাই সে আমাকে বলছিল যে সে নিজের হাতে এসব তৈরি করেছে। খুবই সুন্দর জিনিসগুলো, শোপিসগুলোও সে নিজের হাতে তৈরি করেছে। বাইরে অনেক ধরনের দোকান আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগটা। এই যে এই পুতুল যেটা আমি নিয়ে খেলেছি ছোটোবেলায়, আপনারা সবাই দেখতে আসবেন সোনারগাঁয়, রাজবাড়ি ও পানাম সিটি। তো আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম। পানাম নগরে ঘুরে যাচ্ছি এবং বাবুই পাখি দেখে যাচ্ছি। কিছু ভালো ভালো ছবি আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করলাম আমাদের পানাম নগরের ট্যুর।